আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার মা অটোর ব্লগ। তো সকাল সকাল উঠে আমরা দুইজনে রেডি হয়ে নিতেছি। আমরা সকালবেলা উঠে রেডি হয়ে এখন যাবো অফিসে। অফিস থেকে আমাদের দুইটায় গাড়ি আসবে, দুইটার থেকে আমরা গাড়িতে উঠে তারপর চলে যাবো মাওয়া। এই তো আমাদের অফিসের সামনেই গাড়িটা চলে আসছে। আমরা আসলে যাব তো 22 জন, এই জন্য আমরা একটা মিনি বাস নিয়েছি, কোস্টাল বাস। তো এবার আমি গাড়িতে উঠে পড়লাম। আপনাদের ভাইয়া ভিডিও করতেছে, তারপর আপনাদের ভাইয়া বাসের ভিডিওটাও করতেছে। আসলে বাসটা অনেক ভালো ছিল, মানে ওঠার পর এসি বাসে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। কারণ আমি এমনি লোকাল বাসে ঘুরতে যাইতে চাই না, মানে আমি নানান বাহানা করি, কারণ আমি জার্নি করতে পারি না। কী জন্যে জার্নি করলে আমার বমি আসে। তারপর অবশেষে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। এইবার দেখেন আপনারা সুন্দরভাবে ধীরে গতিতে এগিয়ে যাচ্ছে, আর আমি তো খুব এক্সাইটেড, কারণ সত্যি কথা বলতে কি এটাই আমার জীবনের ফার্স্ট ঘুরতে যাওয়া। মজার হলেও এটাই সত্যি কথা। যাই হোক, কি আর করার, আমি যাচ্ছি এগিয়ে যাচ্ছি, আর আমি খুব এক্সাইটেড। কখন আমি পদ্মা নদী দেখবো, কখন আমি পদ্মা নদীর নিচ দিয়ে লঞ্চ করে যাব, তারপরে আমি কখন ইলিশ ভাজা খাবো। ইলিশ ভাজা উইথ বেগুন ভাজা, সাথে থাকবে ইলিশের লেজ ভর্তা। দেখেন সূর্য মামাটাও আমার সাথে এগিয়ে যাচ্ছে। আমি যেরকম খুশি সূর্য মামাটাও ঠিক সেরকম খুশি। তারপর সবাই যার যার সিটে সুন্দরভাবে বসে আছে, কিন্তু কেউ অবশ্য সুন্দরভাবে বসে নাই, পিছনে সবাই নাচানাচি গানাগানি করতেছে। এবার দেখেন এটা কোন জায়গায় আমি সঠিক বলতে পারতেছি না, কারণ আমি অ্যাকচুয়ালি জায়গার নামগুলো অতটা ভালোভাবে জানি না, চিনি না তো এই জন্য। তারপর মাঝখানে দেখি যে জ্যাম পড়ে গেছে রাস্তায়। পরে আর কি করার, বসে আছি। তারপর মন চাইলো যে কিছু একটা খাই, কিন্তু গাড়িতে তো আমরা কিছু নিয়ে উঠি নাই। তারপর দেখি যে এই পাশটা জ্যাম লেগে আছে, ওই পাশটা ঠিকই চলতেছে গাড়ি। পরে অবশেষে আমাদের গাড়িটাও জ্যাম থেকে একটু বেরিয়ে গেছে। আমি জাস্ট সূর্যের দিকে তাকিয়েছিলাম, আসলে শীতের দিনে সূর্য তো এই জন্য বেশি ভালো লাগছে। তারপর এই জায়গাটাও আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে প্রকৃতির মাঝে নিজেদেরকে একটু সময় দেওয়া প্রয়োজন। কী জন্য প্রয়োজন? মন মাইন্ড মানে সব কিছু ফ্রেশ থাকে। আমি আসলে অনেক দিন যাবৎ বলতেছিলাম ঘুরতে যাব, কিন্তু আসলে হয়ে ওঠে না। মানে সময় থাকলেও দেখা যায় যে টাকাই মিলে না, আবার টাকা আসছে পকেটে কিন্তু সময় মিলতেছে না। কি আর করা যাব বলেন, আপনারাই তো জানেন সব কিছু। তারপরে রাস্তায় চোখে পড়লো অনেক সুন্দর মাটির হাঁড়ি পাতিল। ওয়াও, মানে আমি বারে বলতেছিলাম ড্রাইভারকে, ভাইয়া একটু গাড়িটা থামান, আমি ওইখানে নামবো। তার মধ্যে দেখি উপর দিয়ে মেট্রো রেল যাইতেছে। এবার আমরা এইটুকু বুঝতে পারতেছি যে দোয়েল চত্বর আসছে। দোয়েল চত্বরে আসলে কেমনে বুঝলাম, দোয়েলের মানে পাখির মূর্তিটা দেওয়া, তো এই জন্য বুঝতে পারলাম যে এটাই দোয়েল চত্বর। তারপরে কতক্ষণ আমরা একজন স্পেশাল গেস্টের জন্য বসেছিলাম, প্রায় 10-15 মিনিটের মতন। পরে বসেই ছিলাম। তারপর অবশেষে স্পেশাল গেস্ট আসার পর আমরা আবার আমাদের গন্তব্যস্থানে রওনা দিয়েছি। তারপর আমরা উঠে পড়লাম আরেকটি ফ্লাইওভারে। এটা নিচে দেখি অনেক বড় একটা নদী, অনেকগুলো জাহাজ, অনেকগুলো লঞ্চ, কিন্তু আমি তো ওই জায়গার নাম জানি না, চিনি না, বুঝতেছি না। কেউ জানলে ভাই আমার একটু বইলা দিয়েন তো। আমি জীবনের প্রথম লঞ্চ জাহাজ দেখা আমার তো মানে আমি আমার জামাইয়ে কই, আল্লাহ দেখো কত সুন্দর, মানে এত সুন্দর জায়গা, মানে আমি প্রথম দেখা মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে আসলেই তো জাহাজগুলো সুন্দর। আমি জীবনে প্রথম ফার্স্ট দেখলাম তো ওই জন্য আর কি। পরে আবার আমরা সামনে দিয়ে দেখলাম, মানে আমি জাস্ট জায়গা দেখতেছি আর অবাক হইতেছি, এত সুন্দর জায়গা মানে আমাদের বাংলাদেশে আসলেই আছে না? দেখলাম যে না আছে, কিন্তু এর থেকেও বেশি সুন্দর আমাদের টাঙ্গাইল। এটা কিন্তু সত্যি কথা, যারা টাঙ্গাইল নিবাসী নিয়ে আসেন তারা ঠিকই বলতে পারবেন। তারপর পিছনে ঠিকই আপনাদের ভাইয়া কিন্তু আমার পাশে নাই, ও বলেন তো কোথায় গেছে, ও পিছনে নাচানাচি গানাগানি করতেছে। আমি আমার মতন একাই ভিডিও করতেছি, ভিডিও করে এগিয়ে যাচ্ছি। পরে সামনে দেখি যে আরও সুন্দর রাস্তা আসতেছে। দেখি মানে এইখানে এই বাস নিয়ে আসা মানে যে ফিলটা পাইছি, আমার মনে ভাবলাম যে আমার জামাই যে গাড়ি কিনতে চায়, আসলে যদি আমরা দুইজনে পার্সোনালভাবে গাড়ি নিয়ে আসতাম তাহলে তো জিনিসটা আরও মজা লাগতো, তাই না? আপনারাই বলেন।
আপনারাই কমেন্ট করে জানাবেন। দুইজন যখন আমরা যাব তখন আরও ভাল লাগবে না? দীর্ঘ প্রত্যাশার পর আমি বসেই আছি, কিন্তু আমার আর মাওয়া ঘাট আসতেছে না। অনেকক্ষণ যাবৎ বকর করছি, তারপরেও শেষ হচ্ছে না। ওটা কী ছিল বন্দুকের মতন, জিনিসটা খেয়াল করতে পারলাম না। আসলে আমি যদি জায়গার নামগুলো জানতাম তাহলে ঠিকই আপনাদের বলে দিতাম যে কোথায় আসছি, কখন আসছি। আমি তো জায়গার নামগুলো জানি না। দেখেন সূর্য মামাটাও এখন পর্যন্ত আমার সাথে আসতেছে। তারপর দেখি বড় একটা ইলিশ মাছ। ওয়াও, আমার তো মন চাইতেছে ওটার ভিতরে যে ওই ইলিশটাই খেয়ে ফেলি। অবশেষে গাড়ি থেকে আমরা নেমে পড়ছি সবাই। তারপর আমি আমার গন্তব্যস্থানের দিকে এগিয়ে যাচ্ছি যে আমি কখন পদ্মার ঘাটটা দেখব। তো এখানে এসে দেখি যে অনেক মানুষ, অনেক সুন্দর, মানে আমার মানে শুরু থেকেই পরিবেশগুলো দেখে অনেক ভালো লাগতেছে। সুন্দর, কি সুন্দর মেলার মতন। মানে এখানে আপনারা সবাই এসে ট্রাই করতে পারেন, আপনাদের মন মাইন্ড মানে এমনি ফ্রেশ হয়ে যাবে। তারপর দেখি হীরা মুক্তার মালা। আমার জামাইরে বললাম যে আমার একটা কিনা দাও, এখন টাকা নাই, এখন কিনা দিব না। তারপর দেখি সামনে আচার, দেখি তো জিভে জল এসে পড়ছে। তারপর দেখি মাটির খেলনাপাতি, অনেক রকমের খেলনাপাতি। তারপর আমি আমার গন্তব্যস্থানের দিকে এগিয়ে যাচ্ছি। পরে আমার জামাই আমার আগে খুঁজতেছিল যে আমার বউ কই। পরে আমাকে ডাইকে নিয়ে সামনেও আমার সামনে হাঁটতেছে। তারপর দেখি যে মাটির কাপ, প্লিজ। পরে আমার জামাইকে বললাম, তুমি আমারে মুক্তার মালা কিনা দিলা না, তোমার তো মাটির প্লেটের অনেক শখ, আমিও তোমার প্লেট কিনা দিই না। তাই বলে না কিনা সামনের দিকে এগিয়ে যাইতেছি। পাশে দেখি চটপটি আর ফুচকার দোকান। পরে আমার খাইতে অনেক ইচ্ছা করতেছিল, তারপরেও খাই নাই। ভাবছি পরে খাবো, আগে নদীর ঘাটটা দেখে আসি। পরে দেখি না, এখানে এসে তো আমার কক্সবাজার ফিল হইতেছে। কক্সবাজার যাই নাই তো কি হয়েছে, মাওয়া তো ঠিকই আসছি, মাওয়া আর কক্সবাজারের মধ্যে তফাৎ নাই। পরে আমি সামনে দৌড় দিছি যে না, আমি আগে নদীটা দেখে নিই। পরে সামনে মানুষ আর উঠতেছে না। পরে বলতেছি সাইড প্লিজ, একটু সাইড দেন, আমি দেখবো। অবশেষে এক নজর দেখলাম, দেখার পর না, এনে আর হবে না। ওয়াও, কত সুন্দর, মানে দেখার পর আমার চোখগুলা মানে জাস্ট বড় হয়ে গেছে। এরপর আমাদের ফাইনাল লঞ্চ ঠিক হয়ে গেছে। আমরা এবার লঞ্চে উঠে তারপর যাব হচ্ছে চরে গিয়ে ভিডিও বানাবো, আপনাদের দেখাবো। তো আজকে পর্যন্ত এটা ছিল আমার মাওয়া ফার্স্ট ব্লগ। তো আপনারা যারা সেকেন্ড ব্লগ দেখতে চান, মাওয়া পার্ট সেকেন্ড যে দেখতে চান, শেষে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আমরা দেখাবো হচ্ছে আমরা কিভাবে ইলিশ খেলাম, ইলিশ ভাজলাম, ইলিশ কিনলাম, এ টু জেড সব দেখাবো। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফিজ, বাই, টাটা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন।